আমি আজকে প্রায় 2 বছর পর্যন্ত এই মাদ্রাসায় পড়ালেখা করতেছি। 2 বছরের মধ্যে আমরা যা কিছু দেখতেছি সুপারের, আমরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করতে পারি নাই। কিন্তু এবারই যা আমরা প্রতিবাদে আন্দোলনে নামছি। সুপার আজকে 2 বছর পর্যন্ত আমি যা কিছু দেখছি, সে আমাদের সাথে খারাপ আচরণ, গালিগালাজ, আমাদের অভিভাবকদেরকে মাদ্রাসায় ডেকে আনে, গালিগালাজ করে, একজন ছাত্রের সামনে একজন মাকে অপমান করে। তারপর উনি মাদ্রাসা থেকে সকল ছাত্রছাত্রী থেকে টাকা তুলে ফ্যান লাইটের জন্য টাকা তুলে উনি ওগুলা কোনো লাইট ফ্যান লাগানো হয় না, এগুলো উনি ওনার পকেটে রেখে দেয়। তারপর অনেক কিছু আমাদেরকে আমরা যখন আন্দোলনে নামছি তখন উনি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে, মামলা করবে, মাদ্রাসা থেকে বের করে দিবে। ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার আচরণ করে, ছাত্রদেরকে আরও বিভিন্নভাবে হুমকি দেয়। এবং তার সহায়ক আব্দুল কাইয়ুম ওনাদেরকে এবং নাইট গার্ডদেরকে শিক্ষকের চেয়ারে বসানো হয়েছে এবং আয়াকে শিক্ষকের চেয়ারে বসানো হয়েছে। শিক্ষকদের আয়াদেরকে দিয়ে ক্লাস করা, এগুলো এখন আমরা মেনে নিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত সুপার ও আব্দুল কাইয়ুমের পদত্যাগ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আব্দুল লতিফ সাহেবের সম্পর্কে কিছু বলতে চাই। আমাদের করিম স্যার ট্রেনিংয়ে যাওয়ার পরে শৌকত স্যার আমাদের ঘন্টা নিতেন। ওনার অঙ্ক বুঝি না বিধে আমরা আমাদের হেলাল স্যারকে বলছিলাম, হেলাল স্যার বলছিল যে এটা অফিসের দায়িত্ব, স্যারা কিছু জানে না। তারপর আমরা যখন সচিবার হুজুরকে বলার জন্য সবাই একসাথে ক্লাস থেকে বাইরে আসছিলাম, তখন মাহমুদ হুজুর আটকে বলে যে আমি হুজুরের সাথে কথা বলবো, তোমরা যাবে না। এরপরে মাহমুদ হুজুরকে বলছিল, হুজুর আমাদেরকে আসে বলছিল যে এটা অন্য কেউ ক্লাস নিবে না, শৌকত স্যারে নিবে। তো আমরা কিছু বলি না। কয়েকদিন পরে আমি আমার একজন বন্ধু দুজনকে সচিবার হুজুর ডাকার পরে অনেক প্রকারে ভয়ভীতি দিয়ে মামলা করবে, ক্লাস বহিষ্কার করে দেবে, এরকম ভয়ভীতি দেখায় ওর মুখ থেকে বের করা দিয়ে স্যারে আন্দোলন করার জন্য বলছে। এগুলো দিয়ে আমাদের স্যারকে এই মাদ্রাসা থেকে বহিষ্কার করার জন্য অনেক প্রকার চেষ্টা করে। সর্বশেষ বুধবারে স্যারকে মানে বুকে থাওয়া তুয়া দিয়ে মানে হাত থেকে কি কেড়ে নিচ্ছে। স্যারকে হাজিরা খাতে সই করতে দেয় নাই, কোনো ক্লাসও নিতে দেন। তারপরে স্যার যখন দোকানে কান্নাকাটি করতেছিল, আমরা দেখে স্যারকে নিয়ে আসতেছিলাম, তখন সুপার গিয়ে স্যারকে বলা যে এটার জন্য তুই দায়ী থাকবি সব কিছুর জন্য। তার প্রতিবাদ জানাই আর সুপার আর কায়েম হুজুরের পদত্যাগ চাই। আমাদের সুপার মানে আমাদেরকে যেসব আচার ব্যবহার করে এগুলো ভালো না, কারণ উনি আমাদেরকে হাইওয়ান জানোয়ার বলে, আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের অভিভাবকদের পর্যন্ত আমাদেরকে অপবাদ করে। তাই এটা আমরা চাই না। আমরা চাই আমাদের স্যারকে, হালাল স্যার বা শিক্ষকদের অনেকজনকে অবহেলা করে। আমরা চাই এখন সুপারের আর দারোয়ান কাইয়ুমের পদত্যাগ চাই আর ওদের বিচার হোক। আমাদের সুপার আব্দুল লতিফ উনি দুর্নীতিবাজ। 28 তারিখ বুধবার উনি আমাদের একজন শিক্ষককে বের করে দেওয়ার চেষ্টা করেছেন। এর আগেও উনি 2-3 জন শিক্ষককে এরকম মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিলেন, কিন্তু আমরা কিছু বলতে পারিনি। আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল চিঠি দিয়ে বের করে দেওয়া হবে, কিন্তু এবার আমরা চুপ থাকবো না, আমরা আন্দোলন করব যতদিন পর্যন্ত না আমাদের সুপার আব্দুল লতিফ এবং দালাল কাইয়ুম পদত্যাগ না করছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব। দরকার পড়লে আমরা আরও সামনের দিকে যাব, কিন্তু আমরা ক্লাস করব না যতদিন না ওরা পদত্যাগ করছে। গত বুধবার 28 তারিখ আমাদের শিক্ষক হেলাল স্যারকে কিছু ভিত্তিহীন অপবাদ দিয়ে মাদ্রাসা থেকে বের করে দিয়েছিল। তারপর আমরা এর প্রতিবাদ করি। এর আগেও আমাদের সুপার যিনি আছে উনি আমাদের 2 জন শিক্ষককে এভাবে কিছু ভিত্তিহীন অপবাদ দিয়ে মাদ্রাসা থেকে বের করে দিয়েছিল। তখন আমরা এর প্রতিবাদ করতে পারি নাই, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল আমরা কিছু করলে আমাদেরকে টিসি দিয়ে বের করে দিবে। এর জন্য আমরা তখন কোনো প্রতিবাদ করি না। সর্বশেষ গত বুধবার আমাদের হেলাল স্যারকে বের করে দেওয়ার পরে আমরা এটা সহ্য করতে না পারি, আমরা আন্দোলন শুরু করি, আমরা এর প্রতিবাদ করি। তাও এর প্রতিবাদের জন্য আমাদের কয়েকজন ছাত্রকে অভিভাবকদেরকে কল দিয়ে হুমকি দেওয়া হয়েছে, ওদের নামে মামলা দিবে, ওদেরকে মাদ্রাসা থেকে টিসি দিয়ে বের করে দিবে। এর জন্য ওরা কয়েকজন আজকে মাদ্রাসাও আসেনি। আমরা ওনার পদত্যাগ চাই, ওনার আব্দুল কাইয়ুমের পদত্যাগ চাই। ওনার আব্দুল কাইয়ুমের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। হুজুর আব্দুল লতিফ সাহেব গত 15 বছর ধরে আমাদের মাদ্রাসায় শাসন করতেছে। সে একসময় আওয়ামী লীগের দর্শক ছিল। আওয়ামী লীগ যখন ছিল সে তখন অনেক কুকর্ম করছে। তারপরে আওয়ামী লীগ চলে যাওয়ার পর সে ওগুলা সব ঢাকা দিয়ে ফেলছে। প্রত্যেক পরীক্ষার সময় আসলে আমাদের থেকে যেটা 200 টাকা সেটা তিনি 500 টাকা নেন। আমরা যদি টাকা না দিই তাহলে তিনি আমাদের রেজাল্ট দিবেন না, এটা বলেন। আমাদেরকে তিনি খুব বাজে ভাষায় গালাগালি করে। এটা কি ঠিক? আমরা অনেক আগে মুখ খুলতে চাইছি, তিনি আমাদের বলছেন টিসি দিয়ে দিবেন, না হলে আমাদের বার করে দিবেন নাম কেটে। সেই ভয়ে আমরা বলি নাই। কিন্তু গত বুধবার তিনি বিনা কারণে আমাদের একটা স্যারকে কোনো স্বাক্ষর করতে দেয় নাই, কোনো ক্লাস করতে দেয় নাই এবং কি মারছে পর্যন্ত, নির্যাতন চালাচ্ছে।
তাই আমরা আর মুখ বন্ধ করে থাকতে পারি নাই, তাই আমরা নামছি। আমরা এখন আন্দোলন চালিয়ে যাব। আমরা আব্দুল লতিফ হুজুর এবং কাইয়ুমের পদত্যাগ চাই। তারা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে আমরা কোনো পরীক্ষা এবং আমরা ক্লাস করব না, আমরা এই আন্দোলন চালিয়ে যাব।